নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। আজকে আমি কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সেই জন্য আজকে আমাদের পুকুর পাড়ে বড় একটা কচু শাক, এটা কাটবো এখন। ধরে এখন পড়ে গেছে, এটা কেটে আমি চিংড়ি মাছ রান্না করব। সেই জন্য কচু শাকটা এখন কাটবো। এই যে দেখুন কত বড় একটা কচু শাক, এটা আমি এখন পরিষ্কার করে নেব, কেটে ভালো করে। এই দেখুন আমার কচু শাকটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এটা কাটবো। আমার কচু শাকটা কত বড় এটা দেখেন আগে। এখন এটা আমি কাটবো। কচু শাকটা কেটে নিচ্ছি আগে। এই যে কচু শাকের গোড়ার দিকে এই যে কচু, এটা দিলে খেতে অনেক স্বাদ লাগে। এই জন্য আমি এটা আজকে এটা দেবো। এটা এখন এভাবে আমি ছেলে দিচ্ছি। আমি এভাবে করে সব করে কচু শাক কেটে নেব এখন। আমার কচু শাক কাটা হয়ে গেছে। এখন আমি এই চিংড়ি মাছগুলো কেটে নেব। এই চিংড়ি মাছগুলো আমাদের ঘরের মাছ। এখন আমি এগুলো কাটবো। এই চিংড়ি মাছের ভেতরে এরকম একটা কালো এই যে এরকম থাকে, এটা ফেলে দিতে হয়। এগুলো সব আমি এখন কেটে নেব। এই যে আমার চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো ধুয়ে নেব ভালো করে। এগুলো ধুয়ে নিয়ে এখন আমি কচু শাকটা রান্না করব। এগুলো ভাজি করে নেব। লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছে। হলুদ দিয়ে দিলাম। একসাথে
মাছটা ভালো করে ভাজি করে নিতে হবে। এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজি করা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। আর কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দেবো। আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি কচু শাকগুলো দিয়ে দেবো, যাতে আমার কচু শাকটা এই কড়াইতে না লেগে যায় তার দিকে, সেজন্য আমি একটু জল দিয়ে দিলাম। এটা আমি এখন রেখে দেবো নরম হওয়া পর্যন্ত। এই যে আমার কচু শাক, এই যে অনেকটা জল গলে গেছে, এই যে কতটা কমে গেছে। লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আর একটু রেখে দেবো। কচু শাকটা নরম হয়ে গেছে, এখন এটা আমি ঢেলে নেব। ঢেলে নিলাম, এখন কড়াইটা দিয়ে তেল দেবো। কড়াইতে তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে যে কালো জিরে এটা দিয়ে দিচ্ছি, সরিষা দিচ্ছি, রসুন কুচি এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন কড়াইতে না লেগে যায়। রসুনটা লাল লাল করে ভাজি করে নিতে হবে।
যে আমাদের ভাজা ভাজি করা হয়ে গেছে, এখন আমি কচু শাকগুলো দিয়ে দেবো। কচু শাক দেওয়ার আগে আমি এই ঝালটা দিয়ে দেবো। এবার আমি জেলাটা চিংড়ি মাছগুলো একটু দিয়ে দেবো। লবণ দেবো, এক চামচ চিনি দেবো, ভালো করে চিংড়ি মাছটা কচু শাকের সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ডাল দিতে হবে। কচু শাকটা প্রায় হয়ে গেছে, আর একটু শুকাবো, আর একটু শুকিয়ে নামিয়ে নেবো। আমার কচু শাকটা এই যে শুকিয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এই যে আমার কচু শাক রেডি। এই যে আমার কচু শাক আমি নামিয়ে নিয়েছি। এটা এখন গরম ভাতের সাথে খাবো। এইভাবে কচু শাকটা দিলে দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর আমার এই কচু শাক রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজ জন্য টাটা।